সাকিব খান আসার পরেই তো বড় বড় হিরোইনদের পেয়েছে সে। তো সাকিব যে সুপারস্টার হবে তখনই বোঝা গেছে। মায়ে মায়ে একটা মায়ের ক্যারেক্টার করেছে, তো অনেকে দীপিকার সাথে তাকে কম্পেয়ার করছে। তো শাবনূর তখন সুপারস্টার ছিল, পায়ে ধরেছে, হাতে ধরেছে, যাই কিছু করেছে কিনা কষ্ট লাগে। এখনকার নায়িকাদের জন্য কষ্ট লাগে যে তাদের হাতে কোনো মুভি নাই। বাংলাদেশের পহেলা বৈশাখ নববর্ষটা হচ্ছে ঐতিহ্যবাহী একটা ফেস্টিভ্যাল হয়ে গেছে। বাংলাদেশে যেমন ঈদের জন্য, কোরবানির জন্য সবাই ওয়েট করে থাকে, ঠিক তেমনি এই পয়লা বৈশাখের জন্য বাঙালি অধীর আগ্রহে অপেক্ষা করে যে কবে পয়লা বৈশাখ আসবে। তো আজকে যেহেতু পয়লা বৈশাখ, আপনারা ইতিমধ্যে দেখেছেন যে আমি খুব সুন্দর করে পয়লা বৈশাখের সাজ দিয়ে এসেছি। আমি ফ্লাওয়ার ইউজ করেছি, কারণ বৈশাখের একটা বৈশিষ্ট্য হচ্ছে ফ্লাওয়ার পড়তে হবে, আর হচ্ছে পান্তা ভাত আর ইলিশ খেতে হবে। তো সকালবেলা আমি পান্তা ভাত আর ইলিশ খেয়েছি। আর যেহেতু আমি এফডিসিতে এসেছি আজকে নির্বাচনী প্রচারণায়, তো আমি ভাবলাম যে বৈশাখের একটা আমেজ নিয়ে আমি এফডিসিতে ঢুকি। সেই পয়েন্ট অফ ভিউতে আমি এই যে সাজগোজ করে এসেছি। আমি সকাল থেকে আমার ফ্যামিলিতে স্পেশাল ফুড রান্না হয়েছে, বাচ্চারা, আমার হাজব্যান্ড, আমরা সবাই পয়লা বৈশাখের যে সকালের যে মানে সকালে যে নাস্তাটা করা হয় সেই ব্রেকফাস্টে আমরা আজকে পান্তা ইলিশ রেখেছি। সো কিঞ্চিত পরিমাণ হলো আমি তাদের সাথে কাটিয়ে এসেছি পয়লা বৈশাখ। আর যেহেতু যে আজকে বৈশাখ উপলক্ষে এফডিসিতে অনেক ভোটারের সমাগম হবে, সেজন্যই আমার এখানে আসা। একসাথে এত ভোটার হয়তো অন্যদিন আমি নাও পেতে পারি। সো আমার কাছে মনে হচ্ছে একে আমার নির্বাচনী প্রচারণাও হবে, বৈশাখে সবার সাথে শুভেচ্ছা বিনিময় হবে, সেখান থেকে আমরা এখানে আসা। আমি অনেকখানি এগিয়ে গেছি, আমি প্রায় অনেক ভোটারের সাথে কথা বলতে পেরেছি, তাদের সাথে যোগাযোগ করার চেষ্টা করতে পেরেছি। বাকিটা 2-3 দিন যা আছে আরও সরাসরি আমি প্রেজেন্ট হয়ে ভোটারদের সাথে কথা বলছি এবং তাদের কাছে ভোট চাচ্ছি। না, আমি তো সবার কাছে একটা মানে পজিটিভ আমার সাড়া পাচ্ছি যে আমাকে তারা ভোট করবে, আমার প্যানেলটিকে তারা সাপোর্ট করছে, কলিনিপুর প্যানেলটিকে তারা খুবই পরিমাণ সাপোর্ট করছে। তো আমি একেবারে 100 আশাবাদী যে আমরা করবো। না না না, দেখেন এখনকার ভোটাররা অনেক এডুকেটেড, অনেক চালাক, বুদ্ধি, তাদের যথেষ্ট বুদ্ধিজ্ঞান আছে। সো ভোটাররাই ডিসিশন নেবে, যোগ্য প্রার্থীকে অনায়াসে তারা খুঁজে বের করবে এবং যোগ্য প্রার্থীকেই তারা ভোট করার চেষ্টা করবে। হ্যাঁ, রাজকুমার দেখেছি, অসাধারণ একটা মুভি হয়েছে। প্রিয়তমাকে ছাড়িয়ে যায়, এক কথায় আসলে প্রত্যেকটা সিকোয়েন্স, প্রত্যেকটা পার্টে পার্টে টুইস্ট ছিল। আসলে একটা সিকোয়েন্সের কথা বলবো না, আমি পুরো ছবিটাই আসলে একেবারে A to Z পর্যন্ত ছবিটা আসলে দর্শকপ্রিয়তা পাওয়ার একেবারে 100% গ্যারান্টি রাখে। মায়ে মায়ে একটা মায়ের ক্যারেক্টার করেছে, তো অনেকে দীপিকার সাথে তাকে কম্পেয়ার করছে। তো আমি বলবো যে মাহিয়া মাই জায়গায় অনেক ভালো করেছে এবং দীপিকাও তার জায়গায় ভালো করেছে। কম্পেয়ার করার ইয়ে না, সে মাহিয়া মাইও চেষ্টা করেছে পুরো বিষয়টা ফুটিয়ে তোলার। আসলে তো এটা হৃদয় ছোঁয়া গল্প, মনোযোগ দিয়ে দেখলে অনেক কিছু শেখা যায়, শেখার তো আর শেষ নাই। সাকিব খান তখনও কিন্তু লাইমলাইটেই ছিল। তো আমি বলবো যে স্টার হওয়ার তাকে কিন্তু ওই যে মনে হয় না যে পাতিলের মধ্যে একটা ভাত একটা টিপলেই বোঝা যায় পাতিলের ভাতটা কেমন হবে। সো সাকিব যে সুপারস্টার হবে তখনই বোঝা গেছে। গ্র্যাজুয়ালি সাকিব খান আজকে সাকিব খান হয়েছে, বিন্দু থেকে বিন্দু করে সাকিব খান একটা বিস্ফোরিত হয়ে গেছে এখন। সো আমি মনে করি তখনও আমরা ভাবতাম যে সে একদিন হবে। যখন যে সুপারস্টার থাকে তার কিন্তু অনেক বিষয় খেয়াল রাখতে হয়। সে যে কোনো সময় যে কারোর সাথে অভিনয় করতে পারে না। সো এখনো সাকিবের কাছে হয়তো বা যে কোনো মেয়ে যদি আশা করে যে সাকিব খানের নায়িকা হবে, সেটা তো হওয়ার আসলে যায় না। তো শাবনূর তখন সুপারস্টার ছিল, পায়ে ধরেছে, হাতে ধরেছে, যাই কিছু করেছে কিনা শাবনূর হয়তো বা তখন চিন্তা ভাবনা করে হয়তো বা সে ব্যস্ত ছিল, এই বিষয়টা অত ফোকাস দিতে পারেনি। সো আসলে গ্র্যাজুয়ালি মানুষ, এটা তকদিরে যা থাকবে তাই তো হবে। সাকিবের স্ট্রাগল আমি খুব একটা করছে মনে হয় না। করছে হয়তো বা সে অনেক কষ্ট করছে, অভিনয় অনেক কষ্টের একটা বিষয়, কিন্তু সাকিব খান আসার পরেই তো বড় বড় হিরোইনদের পেয়েছে সে কাস্টিং হিসাবে।
তো আমার তো মনে হয় না যে খুব কষ্ট তাকে তাকে লাইমলাইটে আসতে তাকে অনেক বেগ পেতে হয়েছে, এরকম তো আমার মনে হয় না। কষ্ট লাগে, এখনকার নায়িকাদের জন্য কষ্ট লাগে যে তাদের হাতে কোনো মুভি নাই, কিন্তু আমাদের সময় আসলে অনেক মুভি ছিল, অনেক কাজ করেছি আমরা। একটা প্রফেশন লাইফ, একটা ইন্ডাস্ট্রিকে, একটা ফিল্মটাকে নেওয়া গেছে তখন। কারণ একটা মানুষ যখন একটা কাজে ঢুকবে তাকে তো প্রফেশনালি একটা নেওয়ার জায়গা থাকতে হবে। তো আমার কাছে মনে হয় যে এখন মানুষ আসলে ফিল্মটাকে, এখনকার যারা নায়িকা ফিল্মটাকে আসলে প্রফেশন হিসাবে নেওয়ার মতো অবস্থান এখন নাই, কিন্তু আমাদের সময় সেটা ছিল। দুঃখ সেখানেই লাগে, যখন প্রফেশনের একটা জায়গা হয় তখন কাজের প্রতি কিন্তু আগ্রহ অনেকখানি বেড়ে যায়। সো এখনকার যুগের নায়িকাদের আমার এজন্যই ওদের প্রতি একটু কষ্টই লাগে। সংবাদ, ফিচার ও অনুষ্ঠানের জন্য ভিজিট করুন সংবাদ প্রকাশের ওয়েবসাইট এবং যুক্ত থাকুন ফেসবুক পেজ ও ইউটিউব চ্যানেলের সঙ্গে।